নমস্কার বন্ধুরা, আজ আমি আবারও হাজির হয়ে গিয়েছি আপনাদের মাঝে রথযাত্রা স্পেশাল একটা রেসিপি নিয়ে। পুরীর জগন্নাথ মন্দিরের মহাপ্রভু শ্রী জগন্নাথ দেবের অতি প্রিয় কিন্তু মিষ্টি জগন্নাথ বল্লভ রেসিপি আজ আপনাদের মাঝে শেয়ার করব। তো বুঝতেই পারছেন আজকের রেসিপিটা কতটাই অসাধারণ হতে চলেছে, এবং কিন্তু এই রেসিপিটা বানাতে মাত্র 10 মিনিটই কিন্তু যথেষ্ট। সেই জন্য বন্ধুরা অবশ্যই ভিডিওটা একটু স্কিপ না করে শেষ অবধির সঙ্গে থাকার অনুরোধ রইল। রেসিপিটা শেষ অবধি দেখতে থাকুন, আর ভালো যদি লাগে একটা লাইক করতে কিন্তু একদমই ভুলো না, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। তো আর দেরি না করে চলুন আপনাদের মাঝে শেয়ার করে দিই প্রভু জগন্নাথ দেবের 56 ভোগের মধ্য দিয়ে প্রভুর অতি প্রিয় সুন্দর বল্লভ মিষ্টান্নটি, যেটা কিন্তু সহজ সরল একটা রেসিপি। তো চলুন সঙ্গে থাকুন শেষ অবধি। আজ আমি কিন্তু আপনাদের মাঝে এই অতি সহজ যে রেসিপিটা শেয়ার করব, সেই মিষ্টি রেসিপিটা কিন্তু বানাতে যতটা সহজ ততটাই কিন্তু এর স্বাদ অসাধারণ। তাই তো জগন্নাথ দেবের এতটাই প্রিয়। তো চলুন প্রিয় হচ্ছে রেসিপিটি দেখে নিই। বন্ধুরা, আজকের আমি আপনাদের মাঝে যে রেসিপিটা শেয়ার করছি তার জন্য দেখুন প্রথমেই আমি নিয়ে নিয়েছি বড় চামচের 3 চামচ ঘি। আর ঘিটা কিন্তু খুব ভালোভাবে মেল্ট হয়ে যেতে আমি এখানে নিয়ে নিচ্ছি আটা। আর আটা কিন্তু এখানে আমি এই কাপটার মাপে 1.5 কাপ নিয়ে নিয়েছি। আর দেখুন এবারে কিন্তু নেড়ে চেড়ে এই আটাটাকে খুব ভালোভাবে কিন্তু ভেজে নিতে হবে। কারণ আটা যদি আপনারা ভালো করে না ভেজে নেন তাহলে কিন্তু আটার মধ্য দিয়ে যে কাঁচা গন্ধটা থাকে সেটা কিন্তু রয়ে যাবে। এই মিষ্টিটা কিন্তু একদমই ভালো লাগবে না। আর আজকের আমি আপনাদের মাঝে যে জগন্নাথ বল্লভ মিষ্টিটার রেসিপি শেয়ার করছি সেটা কিন্তু পুরী মন্দিরের মতোই করে তৈরি করব। তো সেই জন্য অবশ্যই বন্ধুরা রেসিপিটা একটুও টেনে টেনে না দেখে শেষ অবধি দেখতে থাকুন, কারণ পুরো ভিডিও যদি না দেখেন তাহলে কিন্তু এই মিষ্টিটা পারফেক্টভাবে বানাতে পারবেন না। যেহেতু মহাপ্রভুর পছন্দের এই মিষ্টির রেসিপিটা, তো অবশ্যই কিন্তু প্রভুর এই প্রিয় মিষ্টির রেসিপিটা একটু স্কিপ না করে শেষ অবধি দেখতে থাকুন। আশা করছি আপনাদেরও খুব ভালো লাগবে। দেখুন আটাটার যখন খুব ভালোভাবে ভাজা হয়ে যাবে, আটাটা কিন্তু ভাজতে ভাজতে কালারটা ঠিক এভাবে কিন্তু বদলে যাবে। আপনারা ঘিয়ের মধ্যে যত ভালো করে কিন্তু আটাটাকে ভেজে নেবে ততই কিন্তু এর স্বাদ খুব ভালো চলে আসবে, এবং এটা কিন্তু খেতে সত্যিই অসাধারণ লাগবে। আর আটার যে কাঁচা গন্ধটা সেটাও কিন্তু চলে যাবে। আর আটাটা কিন্তু একদম ঝরঝরে করে ভেজে নিতে হবে, তাহলে মিষ্টিটা বানাতে সহজ হবে। দেখুন বন্ধুরা, আটাটা কিন্তু আমি খুব ভালোভাবে কিন্তু নেড়ে চেড়ে অনবরত ভালো করে ভেজে নিয়েছি। আর অবশ্যই কিন্তু এই রেসিপিটা লো আঁচে রেখেই এই পদ্ধতিটা করতে হবে, কারণ যদি আপনারা হাই আঁচে দেন আটা কিন্তু ভাজার আগেই পুড়ে যাবে। তো সেই জন্য কিন্তু অবশ্যই লো আঁচে রেখে এটা ভেজে নেবেন। আমি আটাটা এবার নামিয়ে নিয়েছি, আর কড়াই বসিয়ে দিয়েছি। আবারও দিয়ে দেখুন আমি এখানে দিয়ে দিয়েছি হাফ গ্লাসের একটু বেশি চিনি, আর দিয়ে দিলাম 2 গ্লাস জল। দিয়ে কিন্তু একটু অপেক্ষা করলাম চিনিটা মেল্ট হয়ে যাওয়া অবধি। চিনি কিন্তু খুব ভালোভাবে মেল্ট হয়ে গিয়েছে, আর দেখতেই পাচ্ছেন চিনির যে শিরাটা এটা কিন্তু ফুটতে শুরু করে দিয়েছে। আর এটা কিন্তু এবারে পারফেক্ট আমাদের রেসিপিটার জন্য যতটা আমাদের প্রয়োজন। এবার এর মধ্যে আমি একটা মশলা ব্যবহার করব, যে মশলাতে রয়েছে কিন্তু লবঙ্গ, বড় একটা এলাচ, আর রয়েছে কিন্তু গোলমরিচ। আপনাদের হাতের কাছে যদি বড় এলাচ অ্যাভেলেবেল না থাকে আপনারা ছোটো এলাচও কিন্তু দিয়ে দিতে পারেন। আমি এটাকে খুব ভালো করে কিন্তু গুঁড়ো করে নিয়েছি, মানে থেতো করে নিয়েছি। নিয়ে কিছুটা পরিমাণ এই পর্যায়ে দিয়ে দিলাম, আরও কিছুটা পরিমাণ আমি কিন্তু অন্য সময়ে ব্যবহার করব, তাই ভিডিওটার শেষ অবধি সঙ্গে থাকুন। এবার আমি এখানে দিয়ে দিলাম কিন্তু সন্দক লবণ, যেহেতু এটা আমি মহাপ্রভু প্রসাদের জন্য তৈরি করছি। আপনারা অবশ্যই চেষ্টা করবেন সন্দক লবণ দেওয়ার। এবারে দেখুন খুব ভালো করে ফুটে যেতে চিনির শিরাটার মধ্যে দিয়ে দিলাম আগে থেকে ভেজে রাখা আটা। আর আটাটা খুব ভালোভাবে মিশিয়ে নেওয়ার পরে এই পর্যায়ে দিয়ে দেব যে আমি হাফ রেখে দিয়েছিলাম গুঁড়ো মশলাটা, সেটা দিয়ে দিলাম। এবারে নেড়ে চেড়ে খুব ভালো করে কিন্তু মিশিয়ে নেব, আর কড়া থেকে কিন্তু সুন্দরভাবে ছেড়ে যাবে যেহেতু আমি ঘি ব্যবহার করেছি। আর এটা এবার আমি নামিয়ে নেব, নিয়ে কিন্তু সেট করে নেব। আর এটার সেট করার জন্য বন্ধুরা ফ্রিজের কিন্তু কোনো রকম দরকার নেই। দেখুন আমি যে পাত্রে এটা সেট করতে দেবো সেটার মধ্যে একটু ঘি মাখিয়ে নিয়েছি। তারপরে কিন্তু এখানে একটা চারকোনা শেপ দিয়ে আমি পুরো মিশ্রণটা কিন্তু নিয়ে নিয়েছি। আর এটাকে আমি নর্মাল কিন্তু এভাবেই রেখে দেব,
20 থেকে 25 মিনিটের জন্য ঠান্ডা হওয়ার জন্য। যদি বন্ধুরা আপনারা ফ্রিজের মধ্যে দিয়ে দেন তাহলে কিন্তু এটা শক্ত হয়ে যাবে, সেক্ষেত্রে কিন্তু ভালো লাগবে না। তো সেই জন্য আপনারা চেষ্টা করবেন বাইরেই কিন্তু এটা 20 থেকে 25 মিনিট যদি রেখে দেন খুব ভালোভাবেই সেট হয়ে যাবে। আর এর থেকে যদি বেশি টাইম রেখে দেন তাহলেও কিন্তু শক্ত হয়ে যাবে। তাই 15 থেকে 20 মিনিট বা বেশি হলে 25 মিনিটই যথেষ্ট। তো এই 25 মিনিট পরে কিন্তু এটাকে এবার আমি কেটে পরিবেশন করব। তো দেখুন বন্ধুরা, আপনাদের মাঝে কিন্তু আমি পরিবেশন করে দিয়েছি আজকের কিন্তু এই রথযাত্রা স্পেশাল হচ্ছে এই জগন্নাথ বল্লভ মিষ্টি রেসিপিটি। আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু একটা লাইক করতে ভুলো না, আর কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানিও বন্ধুরা। আর ভালো যদি লাগে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে অল বাটনটা প্রেস করে পাশে থাকার অনুরোধ রইল আপনাদের প্রত্যেকের কাছে। এই রথযাত্রায় আপনারাও বাড়িতেই কিন্তু মহাপ্রভুর প্রিয় এই জগন্নাথ বল্লভটি বানিয়ে ফেলুন। আর কেমন লাগলো কমেন্টে কিন্তু অবশ্যই জানিও বন্ধুরা। আশা করছি আপনাদের প্রত্যেকের আজকের রেসিপিটি খুব পছন্দ হয়েছে। তো বন্ধুরা আপনারা কিন্তু বাড়িতেই এই জগন্নাথ হচ্ছে প্রভুর হচ্ছে যে জগন্নাথ হচ্ছে বল্লভ মিষ্টি, এটা কিন্তু আপনারা এই রথযাত্রা উপলক্ষে মাত্র 10 মিনিটেই বানিয়ে ফেলতে পারেন। এই রেসিপিটা যতটাই সুন্দর ততটাই কিন্তু সহজ। আপনারা কিন্তু প্রভুর 56 ভোগের মধ্য থেকে সবচেয়ে একেবারে সহজ রেসিপিটি আজকের পেয়ে গেলেন আমার চ্যানেলে। তো তাই এরকমই নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে অল বাটনটা প্রেস করে রাখতে একদমই ভুলো না। তো বন্ধুরা আজকের এই সুন্দর রেসিপিটা এখানে শেষ করছি। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সবাই খুব ভালো থাকবেন আর খুব ভালোভাবে কিন্তু রথটা উপভোগ